আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে বানাবো পটেটো রিংস। এর জন্য আমাদের প্রথমেই আলু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে এভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। একটুও যেন দানা দানা না থাকে, তাহলে কিন্তু রিং বানানোর সময় ভেঙে যাবে। এরপর একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে ম্যাগি মশলার পাউডারটা দিয়ে দিলাম। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া পাতা, তারপর টেস্টিং সল্ট দিয়েছিলাম। এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেই। কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুচমুচে হবে অনেক। এরপর তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিব। তারপরে এখন আমি রিংগুলো বানিয়ে নেব। এর জন্য প্রথমে হাতে তেল মেখে নিলাম। তেলটা অবশ্যই হাতে দিতে হবে, নয়তো রিং আপনারা আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাতে পারবেন না। আপনারা চাইলে বেলনাতেও বানাতে পারেন, কিন্তু আমি এভাবে বানাই কারণ এভাবে আমার কাছে সহজ মনে হয়। এরপরে এটাকে এখন একটা গোল শেপ দিয়ে এখন এর উপরে একটা ঢাকনা বা কুকি কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আমার কাছে কুকি কাটার ছিল না, এই জন্য আমি ঘরোয়াভাবে জোগাড় করে নিই। যেকোনো একটা ঢাকনা দিয়ে আপনারা এভাবে রিং শেপ দিয়ে দিতে পারেন। ছোট বড় যেরকম শেপই আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এভাবে দিচ্ছিলাম। এরপরে যে মাঝখানে যে ছোটটা বাঁচতেছিল না গোল, ওটাতেও একটু ফুটা করে নিচ্ছিলাম আরেকটা ঢাকনা দিয়ে। এরপরে আমি রিংগুলো বানিয়ে নিলাম। এখন একে একে ভেজে নেব। প্রথমে দেখলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে নাকি। গরম হয়ে গেলে এরপর আমি একে একে রিংগুলো ছেড়ে দিব। অবশ্যই তেলটা ভালোভাবে গরম হতে হবে, নয়তো কিন্তু রিংগুলো ভেঙে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে আসলে তারপর একে একে ছেড়ে দিবেন। একটা ছাড়ার পর যখন ভেসে উঠবে তখন আরেকটা দিবেন। একবারে সব দিতে গেলে কিন্তু একসাথে লেগে যাবে, তখন ভেঙে যেতে পারে। এরপরে এগুলো আমি এভাবে ভেজে নিলাম। একে একে এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি। এটা অবশ্যই সস দিয়ে পরিবেশন করবেন, নয়তো এটার স্বাদ একদমই বুঝতে পারবেন না। অবশ্যই আমি বলব সস দিয়ে পরিবেশন করতে, তাহলে খুবই ভালো লাগবে খেতে। এই নাস্তাটা অবশ্যই বিকালের জন্য পারফেক্ট একদম নাস্তা, কোনো ঝামেলা নেই। খুবই সিম্পল উপকরণ দিয়ে আপনারা বিকালে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।